ইসলামিক ব্যাংকিং আমরা সহজভাবে বুঝবো ইসলামিক ব্যাংকিং কি। আচ্ছা, ইসলামিক ব্যাংকিং এর প্রসেসটা কখন আসছে? যখন আমরা সুদ হারাম বা মুসলিম কান্ট্রি গুলোতে বা মুসলিম যে গ্রাহক গুলো আছে তাদের কাছে এই জিনিসটা আসলো যে না, সুদ নেওয়া বা দেওয়া দুইটাই হারাম, তখন তারা ইসলামিক ভাবে কিভাবে টাকা বিনিয়োগ করা যায়, কিভাবে লাভ করা যায় সেই প্রসেস বের করলো। এখন বর্তমানে প্রায় প্রত্যেকটা সরকারি বেসরকারি ব্যাংকে এই ইসলামিক ব্যাপার স্যাপার গুলো থাকে। আচ্ছা, ইসলামিক ব্যাংকিং এর মধ্যে চারটা বিষয় আছে: মুদারাবা, মুসারাকা, মুরাবাহা, ইজারা। আচ্ছা, আমরা চারটা জিনিস এবার বলতে চেষ্টা করি। মুদারাবা, ঠিক আছে, মুদারাবা বলতে আপনাকে মূলধন প্রোভাইড করবে। মূলধন প্রোভাইড করবে ব্যাংক, আপনি তা দিয়ে ব্যবসা করবেন। ঠিক আছে, মানে এক পক্ষ আপনাকে মূলধন দিবে, আরেক পক্ষ শ্রম দিবে, তারপর যে লাভ হবে সেটা দুই পক্ষ ভাগ করে নেবে। ঠিক আছে, পার্টনারশিপ। মুসারাকা কি? মুসারাকা হচ্ছে দুই পক্ষ একসাথে ব্যবসা করবে। দুই পক্ষ একসাথে ব্যবসা করবে, আপনার মূলধন হইতে পারে, আপনার শ্রম হইতে পারে, ব্যাংকের মূলধন হইতে পারে, শ্রম হইতে পারে। ঠিক আছে, দুইজন একসাথে ব্যবসা করবে, প্রফিট হবে দুজন একসাথে নিবে, যদি লস হয় দুজন একসাথে ভাগ করে নেবে। আচ্ছা, মুরাবাহা। মুরাবাহা হইতেছে সম্পদ কেনার জন্য আপনাকে অর্থায়ন দিবে। ঠিক আছে, সম্পদ কেনার জন্য আপনাকে অর্থায়ন দিবে। তো এই ব্যাপারটা হইতেছে যে আপনাকে বড় ধরনের টাকা দিবে, যা দিয়ে আপনি যে কোনো ধরনের আসবাবপত্র, যন্ত্রপাতি এগুলো কিনে প্রোডাকশন বা ব্যবসা বাণিজ্য যে কোনো কিছু করতে পারেন। অনেক সময় পরে এরকম করে ব্যাংক নিজে প্রোডাক্ট কিনে কাস্টমারের কাছে বিক্রি করতেছে এই একই সিস্টেমে থেকে, মুরাবাহা থেকে। ঠিক আছে, তো সম্পদ কিনছে, এটার মধ্যে যে প্রোডাকশন হবে সেটা বিক্রি করে তারা লাভ করতেছে, দুই পক্ষ ভাগ করে দিতেছে। আর ইজারা বলতে বোঝায় লিজ দেওয়া সিস্টেম, লিজ। আচ্ছা, লিজ মানে কি? আমরা যেমন গরুর হাটে দেখি না, গরুর হাটের যে মাঠ, ঠিক আছে, 15 দিন, 20 দিন, 1 মাসের জন্য টেন্ডার দেওয়া হয়, কেউ একজন লিজে এই টেন্ডারটা নেয়, মানে যতদিন ব্যবহার করবে তার জন্য তাকে কিছু একটা পরিশোধ করতে হবে। এইটাকে বলে ইজারা দেওয়া, বা কাইন্ড অফ বন্ধক। বন্ধক বলা যায় না, কাইন্ড অফ ওই রকমই। ঠিক আছে, লিজ দেওয়া মানে যে কোনো সম্পত্তি আপনাকে ভাড়ায় দেওয়া। যে কোনো সম্পত্তি আপনাকে ভাড়া দেওয়া, এক কথায় বলবেন। ঠিক আছে, যেমন মোবাইল আমি ব্যবহার করতে দিলাম বা ল্যাপটপ ব্যবহার করতে দিলাম, আমি কিছু একটা টাকা নিলাম। ঠিক আছে, আমার বিল্ডিং ব্যবহার করতে দিলাম, আমি কিছু টাকা নিলাম। অবশ্যই সম্পদ ব্যবহার জনিত যে আয়টা আপনি করবেন সেটা হইতেছে ইজারা। যে কোনো ধরনের সম্পত্তি, আমি তো জাস্ট গরুর হাট, মোবাইল এগুলা দিয়ে যে কোনো একটা উদাহরণ। তো এই হইতেছে আপনাদের ইসলামিক ব্যাংকিং যেই প্রসেস। ধন্যবাদ।